আমাদের দেশের সম্পদ নিয়ে কেউ চিন্তা করে না। দেশের মাটির নিচে এবং সমুদ্রের নিচে যে সম্পদ আছে সেইগুলো যদি আরোহণ করা হয় তাহলে আমাদের দেশে এরকম অভাব থাকার কথা না। এই প্রাকৃতিক সম্পদের এটা তো আল্লাহর দান। এই আল্লাহর দানের এই সম্পদকে নিয়ে মিডিল ইস্টের যে দেশগুলা কত রাজকীয় অবস্থায় আছে সম্মানের সাথে, অথচ আমরা এই মানব সম্পদ করে আমাদের আখের ধুলায় মিশাইতেছি। রেমিটেন্স যোদ্ধা, তো বাংলাদেশের এই রেমিটেন্স যোদ্ধারা কি করে, এই ডক্টর ইউনূস সাহেব যখন ছিলেন তখন 54 জন না কতজনকে অ্যারেস্ট করা হলো ইউনাইটেড আরব আমিরাতে, জেলে পাঠিয়ে দেওয়া হয়েছিল। তো ওনার এক টেলিফোনে সবাইকে ছেড়ে দিচ্ছে। তো যখন আবার ওই যে মিডল ইস্টে দুবাই থেকে একটা কনফারেন্স হলো মুসলমানদেরকে নিয়ে, তখন এই মানব সম্পদকে নিয়ে বা মানব সম্পদ বৃদ্ধি করার জন্য তখন তো ওই যে বাংলাদেশের পাসপোর্টধারীদের ভিসা বন্ধ করে দিছিল তার আগে থেকে, তারপর থেকে। তো ওটার বিষয়ে কথা বলতে গিয়ে ওনাকে যে নাজেহাল হইতে হয়েছে, তো ওনাকে একটা এক্সাম্পল দিছে যে দেখেন এই যে ডাক্তার হিসেবে আসছে একটা মেয়ে মহিলা, এ কোনো পড়াশোনাই জানে না, তো আপনাদের এই যে অথরিটি তাকে এমবিবিএস ডাক্তারের সার্টিফিকেট দিয়ে পাঠাইলো, তো এইটাকে যদি আপনারা ঠিক না করেন তাহলে আপনি মানব সম্পদ নেওয়ার জন্য আমাকে রিকোয়েস্ট করেন কোন মুখে? ডাক্তার মোহাম্মদ ইউনূসের মতো লোকের গলায় কি বলে জুতার মালা পরাই দিছে। তো তারপরেও আমাদের হুঁশ হয় না, আমরা এখনো সেই মানব সম্পদের কে নিয়ে রেমিটেন্স যোদ্ধাকে নিয়ে থাকি। অথচ আমাদের দেশের সম্পদ কি কি আছে এটা যদি আমরা জানি তাহলে আপনার আমার সবার মাথা বিগড়ে যাবে। কারণ আমরা এই সব পরিসম্পদ যেটা আছে সেগুলিকে উত্তোলন করে সেটা থেকে আপনার ডলার কামানোর ধান্দা করি না। এটা আমাদের দেশের প্রশাসন বলেন আর আপনার যারা এই সরকার বলেন বা এই সরকারি আমলা বলেন, হ্যাঁ, এদের কারণেই আসলে এইগুলা সম্ভব হচ্ছে না। তো এইগুলার এর জন্য সরকারকে কঠোর হতে হবে, কঠোর পদক্ষেপ নিতে হবে। কারণ এসব টেকনোলজি তো আমাদের জানা নাই, যাদের জানা আছে তাদেরকে হায়ার করে এনে এখানে দেশের এই সম্পদগুলিকে আরোহণ করার চিন্তা করতে হবে। এক, এই যে ডক্টর ইউনূসের সরকার এসে যখন চট্টগ্রাম বন্দরকে কার্যকরী করার জন্য একটা ইয়ে দিছিল, কি বলে আপনার বিদেশিক সংস্থাকে এটা কাজের, এটা নিয়ম শৃঙ্খলা এবং এগুলাকে ঠিক করার জন্য যখন দায়িত্ব দিচ্ছে, এটা নিয়ে কত ট্রোল রে ভাই, বাইরে ভাই আমরা চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দিচ্ছি, এই না সেই না। মানে বাঙালি এইসব মানে অশিক্ষিত জনগণ খালি পারে চিল্লাইতে, আর তো মানে ভালো কিছুকে করতে চায় না, মানে কি বলে প্রশংসা করতে জানে না, খালি চিন্তা করে কেমনে কামামু, কেমনে দেশ বিক্রি করবো, এইসব ধান্দাবাজি যখন শেষ হবে এবং সেই সম্পদগুলোকে নিয়ে যখন চিন্তা করা হবে তখন দেখবেন যে বাংলাদেশের ভিতরে কত সম্পদ আছে। আমি পরবর্তী ভিডিওতে এই বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ নিয়ে কিছু কথা বলবো ইনশাল্লাহ।